আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ঢাকা ৮ আসনের নির্বাচন অনেকদিন যাবৎ ধরেই তুমুল উত্তেজনাকর পরিবেশ ওইখানে বিরাজ করছে, কিন্তু গতকালকে কিন্তু উত্তেজনা আরো বেশি বেড়ে গিয়েছে। হঠাৎ করে আবার অনেক বেশি উত্তেজনা কেন বেড়ে গিয়েছে? ঢাকা ৮ আসনের নির্বাচন, তার মেইন কারণ হচ্ছে গতকালকে নাহিদ হোসেন পাটোয়ারি বক্তব্যতে বলেছেন তারেক জিয়া হচ্ছে একজন কাগজে বাঘ। এখন মির্জা আব্বাসের উপর পার্সোনাল অ্যাটাক বাদ দিয়ে বিএনপির নতুন যে চেয়ারম্যান হয়েছে তারেক জিয়া, তার উপর পার্সোনাল অ্যাটাক করা শুরু করে দিয়েছে। শুধু কাগজে বাঘ বলে চুপ ছিলেন না এই ডারবি নাসির, সে আরো বলেছে এই অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা তারেক জিয়াকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তারেক জিয়া হচ্ছে বেলুনের মতো, এখন ঘেঁস ভরা আছে, জাস্ট পিন দিয়ে একটা ফুটো করে দিলে ফুস হয়ে যাবে। কাগজে বাঘ তারেক জিয়া, কি বুঝতে পারছেন আপনারা? এখন মির্জা আব্বাসকে কাউন্টে নিচ্ছে না, ডারবি নাসির ডাইরেক্টলি তাদের চেয়ারম্যানকে আক্রমণ করছে। আপনারা কি মনে করেন তারা পিছের থেকে কোনো বেকিং ছাড়া এই ধরনের কথাবার্তা বলছে? তারা মানে জামাত, জামাত মানে এনসিপি, আমরা ভালো করেই জানি। জামাত এই ডারবি নাসিরকে দিয়ে, সার্ভিস আলমকে দিয়ে, এই মলম হাসনাতকে দিয়ে, আরো যত ধরনের এনসিপি নেতারা আছে তাদেরকে দিয়ে এই সকল কথা বলাচ্ছে। মির্জা আব্বাসকে এত কিছু বলার পরও যখন বিএনপি রিয়েক্ট করছে না, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে না, এখন তাদের চেয়ারম্যানের উপর পার্সোনাল অ্যাটাক করছে যাতে বিএনপি কোনো একটি অপ্রীতিকর ঘটনা ঘটানোর ফলে একটা উত্তেজনা তৈরি হয়, যাতে নির্বাচন বানচাল হয়ে যায় বা ডারবি নাসিরের জনপ্রিয়তা ঢাকা ৮ আসন অনেক বেশি বেড়ে যায়, সিম্পেথি পায়, যাতে মির্জা আব্বাসকে হারাতে পারে। কারণ ঢাকা ৮ আসন এত গুরুত্বপূর্ণ ঢাকার মধ্যে, যে ঢাকা ৮ আসনের মধ্যে এমপি হতে পারবে সে মোটামুটি ঢাকার একটা সাইড নিয়ন্ত্রণ করতে পারবে। সেই কারণে মির্জা আব্বাসকে এখানে হারানো খুবই প্রয়োজন। মির্জা আব্বাস কোনো রিয়েক্ট না করার ফলে এখন তারেক জিয়াকে যদি ডাইরেক্ট পার্সোনাল অ্যাটাক করানো যায়, তাহলে বিএনপির কিছু অংশ খেপে গিয়ে হয়তোবা এই ডারবি নাসিরকে কিছু না কিছু করবে বা উল্টাপাল্টা কার্যক্রম শুরু করে দিবে। ওটা দিয়ে ডারবি নাসির তার নির্বাচনী ফলাফলের মধ্যে একটা এফেক্ট ফেলতে চায়। অলরেডি গতকালকে কিন্তু ঢাকার দক্ষিণের যে আছে, যুব দলের সভাপতি আছে নাকি সাধারণ সম্পাদক নয়ন সাহেব, তিনি অলরেডি গিয়ে ডারবি নাসিরের বাসা কোথায় খবর নেওয়া শুরু করে দিয়েছে। এটা কি ইনডাইরেক্টলি হুমকি নাকি এমনিতে বাসার খবর নিতে গিয়েছে? নয়ন সাহেব যে ধরনের পাবলিক, আমার থেকে তো মনে হয় না নর্মালি তিনি তার বাসার খোঁজ খবর নিতে গিয়েছে। তার মানে বোঝানোর চেষ্টা করছে নয়ন যে তার বাসাটা করে একটু চিনে রাখা ভালো, নির্বাচনের পরবর্তী সময় ওর বাসা থেকে বাইর করে গণধোলাই দিতে হবে। দেশের এখন যে পরিস্থিতি, ওই পরিস্থিতিতে মনে হচ্ছে নির্বাচনের আগে ডারবি নাসিরের যদি উইকেট নাও পড়ে, 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যদি বিএনপি ক্ষমতায় চলে আসে, 100% ডারবি নাসিরের উইকেটটা বিএনপি ফেলে দিবে। হয়তোবা চিহ্নিত কোনো কর্মীকে দিয়ে উইকেটটা ফেলবে না, ইনডাইরেক্টলি কোনো একটা ঘটনা ঘটিয়ে ডারবি নাসিরের উইকেটটা ফেলে দিবে। ডারবি নাসিরও ভালো করে জানে তার উইকেট যে কোনো মুহূর্তে বিএনপি ফেলে দিতে পারে, এবং অন্যান্য এনসিপি যে সকল নেতারা আছে তারাও কিন্তু জানে তাদের উইকেটটা যে কোনো সময় ফেলে দিতে পারে। কিন্তু তারা তো শিবিরের মিলিটেন্ট কর্মী, তারা নিজের জীবন তাদের দল জামাতের জন্য বিলিয়ে দিতে সর্বদা প্রস্তুত থাকে। যেভাবে হাদি প্রস্তুত ছিল, যেভাবে আবু সাইদ প্রস্তুত ছিল, তারা মরে নাই, তারপরও শিবিরকে একটা রাজনৈতিক পাওয়ার দেওয়ার জন্য নিজেরা নিজেদের জীবনটা বিলিয়ে দিয়েছে। হাদি আগে 1 মাস আগে থেকেই জানতো যে জামাত তাকে মেরে ফেলার প্ল্যানিং করতেছে। সে কারণে সে আগে থেকে মিডিয়াতে এসে বলতো আমি মরে গেলে আমার বাচ্চাটাকে দেখিয়েন, বিভিন্ন ধরনের উক্তি যুক্তি দিত। কারণ তাকে রেডি করে ফেলেছে আরো আগে থেকে, দলের জন্য তোমার জীবনটা দিতে হবে, তোমাকে শেখ মুজিবের পর্যায়ে নিয়ে যাওয়া হবে, তোমাকে এমন ভাবে হাইলাইট করা হবে, তোমার নামে একটা দিবস হবে, তুমি জাতীয় নেতার মতো থাকবা, তোমার ফ্যামিলিকে সরকারের পক্ষ থেকে দেখা হবে, তুমি দলের জন্য তোমার জীবনটা দিয়ে দাও। ঠিকই কিন্তু হাদি দিয়ে দিয়েছে। এখনো এনসিপির যতগুলা এখন নেতা আছে সবাই মিলিটেন্ট, তাদেরকে ব্রেন ওয়াশ করে রেডি করে রাখা হয়েছে এনসিপি দলটা গঠনের আগে, যে একটা দল গঠন করব, তোমরা যা ইচ্ছা বিএনপির বিরুদ্ধে বলবা, যা ইচ্ছা আওয়ামী লীগের বিরুদ্ধে বলবা, মরে গেলে মরে যাবে, কিন্তু মরে গেলে তোমরা জাতীয় নেতার মতো, তোমাদেরকে আমরা দেখবো, তোমাদেরকে ওভাবে প্রমোট করে বাংলাদেশে আমরা তুলে ধরবো। সে কারণে তারা এখন ভয় পাচ্ছে না। একবার মির্জা আব্বাসকে নিয়ে বলে, একবার তারেক জিয়াকে নিয়ে বলে, একবার আওয়ামী লীগকে নিয়ে বলে। তাদের কথা হচ্ছে মারলে মারাও, মেরে ফেলো, যা ইচ্ছা তা বলবো। কথা বুঝতে পেরেছেন? শিবির এটা একদিনে করে নাই, 16 বছর আওয়ামী লীগের লুঙ্গির তলে থেকে থেকে তাদের এই সকল মিলিটেন্ট বাহিনীকে তারা আস্তে আস্তে করে তৈরি করেছে। কারণ তাদেরকে তো আওয়ামী লীগের লোকেরও চিনতো না, বিএনপির কেউ তো চিনতও না, এরা যে শিবির করতো।
কথা বুঝেন নাই? তাদেরকে সিস্টেমেটিক ভাবে তৈরি করে শেখ হাসিনার পতন ঘটিয়েছে। সকল নতুন মুখকে শিবিরে জয়েন না করিয়ে আলাদাভাবে একটা রাজনৈতিক দলের মাধ্যমে এদেরকে প্রকাশ করানো হয়েছে, যাতে জনগণ বুঝতে পারে এরা ছাত্রদের একটা সংগঠন, এদের উপর আশ্বস্ত রাখতে পারে, বিশ্বাস করতে পারে, এবং এরা কোনো বক্তব্য দিল যাতে গুরুত্ব সহকারে শুনে। কারণ শিবিরকে তো জনগণ মোটেও পছন্দ করে না, ছাত্র সংগঠন হিসেবে শিবিরকে গুরুত্ব দেয় না, রক্ষাটা শিবির হিসেবে চিনে। তাই এদেরকে শিবিরের মধ্যে নিয়ে আসলে এদেরকে গুরুত্ব দিত না, সে কারণে আলাদা রাজনৈতিক দল গঠন করে এদেরকে দিয়ে মোটামুটি যে আমাদের যতটুকু কার্যকলাপ করানোর ততটুকু করাচ্ছে, যা বক্তব্য দেওয়ানোর বলাচ্ছে। অন্তত তাদেরকে তো একটু অ্যাকসেপ্ট করবে, যা শিবিরের বক্তব্য তো বিন্দু পরিমাণ অ্যাকসেপ্ট করবে না জনগণ। এটাই হচ্ছে জামাতের এই 16 মাসের প্ল্যানিং, সেভাবে কিন্তু এখনো চলমান আছে। বিএনপি সকল কিছুই জানে যে এনসিপি কোনো আলাদা একটা রাজনৈতিক দল না, এটা হচ্ছে শিবিরের একটি প্রক্সি রাজনৈতিক দল, এবং ইনকেলাব মঞ্চ, তারপর আপ বাংলাদেশ, ডাউন বাংলাদেশ, এরকম অনেক সংগঠন আছে যে আমাদের সকল কিছু হচ্ছে প্রক্সি সংগঠন। এই সকল কথা যখন আপনারা জামাতকে ডাইরেক্টলি বলবেন, এনসিপি কে বলবেন এরা বি টিম সি টিম, তখন দেখবেন এরা গরম হয়ে যাবে, কারণ বরাবর জায়গায় ধরা খেয়ে যায় যে, সেই কারণে। তাই আমি নাহিদ হোসেন পাটোয়ারিকে নিয়ে অনেক বেশি টেনশনে আছি। সে যে কোনো মুহূর্তে নির্বাচনের দিনে বিশাল আকার একটা মাইর খেতে পারে, এবং নির্বাচনের পরবর্তী সময় তার উইকেটও পড়ে যেতে পারে। শুধু নাহিদ হোসেন পাটোয়ারি বলেন, বা নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, বা ডারবি নাসির বলেন, এরকম আরো অনেক এনসিপির বা শিবিরের অনেক কর্মী আছে, তাদের উইকেট পড়ে যেতে পারে। অলরেডি পুলিশ কিন্তু বিএনপির ওয়ার্ডারেই বিভিন্ন জায়গায় চলছে, কারণ পুলিশ ভালো করে বুঝে গিয়েছে আগামীতে বিএনপি সরকার গঠন করতে যাচ্ছে। নির্বাচন হলেই কিন্তু বিএনপি সরকার গঠন করবে, আর নির্বাচন বানচাল করলে সেটা তো অন্য হিসাব। ডক্টর ইউনূস গংশ, জামাত ইসলামী, তারা এখন যেভাবে দেশটা পরিচালনা করছে সেভাবে পরিচালনা করবে, কিন্তু আমার মনে হয় না নির্বাচন বানচাল করতে পারবে। নির্বাচন যেভাবে হোক 12ই ফেব্রুয়ারি হয়ে যাবে, এবং এই সকল টোকাই এনসিপির নেতা এবং শিবিরের যে সকল টোকাই আছে বিএনপিকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে, এবং বিএনপি চেয়ারম্যান তারেক জিয়াকে নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়েছে, তাদের পিঠের চামড়া থাকবে না, অনেকে গুম হয়ে যাবে, অনেকে খুন হয়ে যাবে। উইকেটের পর উইকেট পড়বে, আর উইকেট পড়ার পর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হবে যে আওয়ামী লীগে এই কাজগুলা করেছে, আওয়ামী লীগ অ্যাক্টিভ হয়ে গিয়েছে, আওয়ামী লীগ করছে, মানে খেলা খেলে দিবে বিএনপি, দোষ সবগুলা আওয়ামী লীগের উপর দিবে। এটাও একটা রাজনৈতিক কৌশল ব্যবহার করবে বিএনপি ক্ষমতায় আসার পরে। কিন্তু বিএনপি মোটামুটি এনসিপি সকলকে ভালো মতো একটা টাইট দিয়ে দিবে, ছাঁটাই করে ফেলবে, যাদেরকে ফেলে দেওয়ার ফেলে দিবে, যাদেরকে রাখা রাখবে, আর কেউ বিদেশ পালিয়ে যাবে সুযোগও সেটা দিবে। এটা 100% লিখে রাখেন। আর জামাতের পিঠের চামড়া রাখবে না। অলরেডি তারেক জিয়া গতকালকে সংবাদ মাধ্যমে এসে ক্লিয়ারলি বলে দিয়েছেন যে জামাতের সাথে আমরা ঐক্য করে কোনো সরকার গঠন করব না। কথা বুঝতে পেরেছেন? এটাই হচ্ছে রিয়েলিটি। কারণ জামাতের সাথে ঐক্য করে সরকার গঠন করা মানে বিএনপি তার নিজের পাশায় নিজের বাসটা অর্ধেক ঢুকিয়ে দেয়া। বিএনপি মোটামুটি বুঝে গিয়েছে জামাত হচ্ছে আমেরিকার মতো, যাদের বন্ধু হয় তাদের শত্রুর প্রয়োজন নাই, বন্ধু হয়ে থেকেই ওই তার ভালো বাসটা ভালো মতে মেরে দেয় জামাত। বিএনপির এত ক্ষতি হওয়ার মেইন কারণ হচ্ছে সাংগঠনিকভাবে এর জামাত ইসলামের সাথে জোট করা। সে ভুলটা হয়তো তারেক জিয়া আগামীতে করবে না, এটা তারেক জিয়ার একটা ভালো ডিসিশন। কিন্তু নাহিদ হোসেন পাটোয়ারি বলেন, ডারবি নাসির বলেন, এই পেটলা নাহিদ বলেন, এই মলম হাসনাত বলেন, সার্ভিস আলম বলেন, যেই ক্ষমতায় আসুক না কেন, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, তাদের নিস্তার নাই। এটা 100% ধরে রাখতে পারেন। তাদের উইকেট পড়ুক আর না পড়ুক, তাদের রাজনীতি শেষ, তারাও ভালো করে জানে। সে কারণে তারা ভালো মতেই বাংলাদেশকে চুদে পুদে টাকা পয়সা ভালো মতে কামিয়ে নিয়েছে। এখন জাস্ট তাদের বিদেশ পালানো বাকি। এটাই হচ্ছে তাদের শেষ পরিণতি, হয়তো মৃত্যু, না হলে বিদেশ পালানো। ধন্যবাদ সকলকে।